হাই কমিশনার এসে নিয়ে গেল আমাদের মমতার পুলিশ। কেন আটকাচ্ছে? আটকাচ্ছে কেন ও জানে, আর মমতা ওনারা ডেকেছেন আমাদের 5টার সময়। অভিযোগ করবেন? কাকে অভিযোগ করবেন? ডেপুটি হাই কমিশনার থ্যাংক ইউ, শেখ হাসিনা গভর্নমেন্টকে থ্যাংক ইউ। বেরিয়ে ওদের মুখে জুতো মেরে নিয়ে যেভাবে ব্যবহার নিজে এই মুহূর্তে সেই ছবি সরাসরি হুমকির পরিস্থিতি, রীতিমতো হুমকির পরিস্থিতি দেখা গিয়েছে। পুলিশের সঙ্গে রীতিমতো বচসা, পুলিশের তরফে বাধা দেওয়া হয়েছে, সামগ্রিকভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিরোধী দলনেতা এবং বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তিনি এসে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে নিয়ে যাচ্ছেন ভেতরে। সেই ছবি আমার অফিসারের ভিডিওটা লাগবে, চলুন ওই যে শুভেন্দু বাবুকে মারতে আসছিল যে অফিসার, শুভেন্দু বাবুকে আমার তো গালাগাল দিয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির 20 জন বিধায়ক পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত। আমরা পররাষ্ট্র বিষয় নয়, বাঙালি এবং হিন্দু বিষয় আমরা সবাই হিন্দু বিধায়ক। আমরা সম্প্রতি বাংলাদেশে কিছু ভিডিও ক্লিপিং, স্লোগানের ভাষা এবং কিছু জামাত, রাজাকার এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর কিছু বিষয় আমরা সবাই দেখেছি, আমরা উদ্বিগ্ন। আমরা গত শনিবার ডেপুটি হাই কমিশনার মহোদয়কে মেল করেছিলাম বিধানসভার বিজেপি অফিস থেকে। তিনি আমাদেরকে রেসপন্ড করেন এবং আমাদেরকে আসার জন্য আমন্ত্রণ করেন। এমএলএদের নামের তালিকা একটা চান, আমরা সেটা দিয়ে দিই। এই রাস্তায় ব্যারিকেড থাকে না, এখানে মমতার পুলিশ যারা জুতো মোজা খুলে কালী পুজোর দিন মমতা ব্যানার্জির বাড়িতে নোংরা ফেলার ভেটে প্রসাদ বিতরণের কাজে থাকেন, সেই মমতার পুলিশ এখানে প্রথমে আমাদের আটকায় এবং এটা হচ্ছে লিখিত পারমিশন। এটা জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করি, আর মমতার চাকর এই যে পুলিশগুলো এখানে এই কাজ করেছে। আমি প্রপার অ্যাকশন নেব এবং কলকাতা পুলিশ এর আগে বিনীত গোয়েলকে শিক্ষা দিয়েছি। রাজভবনে আমার সঙ্গে অসভ্যতামি করেছিল, এখানে আজকে যারা অসভ্যতামি করেছে তাদেরকেও কি করে শিক্ষা দিতে হয় আমরা জানি। আইনের মধ্যে দাঁড়িয়ে সে শিক্ষা আমি তাদের দেব। আইন নিয়ে এসেছিলাম, একটা ভিডিও ক্লিপিং এ বাংলাদেশে বলা হচ্ছে শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র হিন্দুদের কাছে সঞ্জীবনী মন্ত্র। প্রভু শ্রী চৈতন্য দেব, শ্রীলা প্রভুপদ, ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং যত মত তত পথের প্রবক্তা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, তারা এই নাম জপের মধ্য দিয়ে
আমাদের লুক্কায়িত আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করেছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই, আমরা নাক গলাতেও চাই না। আমরা মমতা ব্যানার্জি নই, যিনি শরণার্থীদের বলেন সিএএ করতে দেব না, আর রোহিঙ্গাদের বলেন তোমাদের জন্য আমার ঘর বাড়ি সব খোলা আছে, আসো রোহিঙ্গা, তোমাকে খাওয়াবো পরাবো, হিন্দু হকার উচ্ছেদ করে তোমাকে আবার বসাবো। হরে কৃষ্ণ হরে রাম আর মোদির সন্তান বললে তো আমরা আসবো, দেশ দেশের কাজ করবে। আমাদের তো প্রথম পরিচয় আমরা ভারতীয়, ভারতের প্রধানমন্ত্রীর অপমান মানে সব ভারতীয়র অপমান। আমাদের দ্বিতীয় পরিচয় আমরা হিন্দু। হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম, এটা বললে তো রিয়াকশন তো হবেই। এরকম চলছে, টেকনিশিয়ানরা তারা ফেডারেশন বলছে মানবো না, সব বসে থাকছে, কিছু বলবেন? কিছু করতে পারবেন, মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে। কাদের ওপর আছে? কাদের উপর? সবাই জানে, বিশ্বাসদের উপর। অচল হয়ে থাকবে? বলছি ঠিক আছে।